হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিসান ডাব্লিউবিসিএস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো প্রতিদিন আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস 2022কে টার্গেট করে গুরুত্বপূর্ণ কিন্তু জেনারেল স্টাডিজ এবং এমসিকিউ করছি প্রতিদিন 25টা করে। তো তোমরা প্রতিদিন কিন্তু সকাল 8টার সময় এই রকম সম্ভাব্য হুবহু কমনযোগ্য প্রশ্ন উত্তর পেতে ফলো করবে এবং আমাদের টার্গেট রয়েছে মর্নিং ক্লাসের মধ্য থেকে 3000টা কিন্তু এমসিকিউ করে ফেলার যতদিন না পরীক্ষা আসছে। তো আশা করা যাচ্ছে এই নভেম্বর মাসের শেষের দিকেই ডাব্লিউবিসিএস 2022-এর যে নোটিফিকেশান সেটা খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে এবং এই সমস্ত জেনারেল স্টাডিজের যে ক্লাসগুলো করছি, অর্থাৎ একদম অ্যাডভান্স লেভেলের প্রতিদিন 25টা করে প্রশ্ন উত্তর করছি, সেই প্রশ্ন উত্তরগুলো শুধুমাত্র যে ডাব্লিউবিসিএস তার জন্য নয়, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অন্যান্য এক্সাম, এসএসসি এবং রেলওয়ের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আমি সুশোভন সামন্ত প্রতিদিন তোমাদের জন্য এই ক্লাসগুলো নিয়ে আসবো। তো তোমরা প্রতিদিন সকাল 8টার সময় এই ক্লাসগুলো ফলো করার চেষ্টা করবে এবং ইভিনিংয়েও চ্যাপ্টার ওয়াইজ কিন্তু ক্লাস করানো হচ্ছে প্রতিদিন ইভিনিং 7টার সময়। তো সেই ক্লাসগুলো ফলো করবে, সেখানেও কিন্তু 3000টা করে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা করার চেষ্টা করব। তো আজকে আমরা জিকে সেট নাম্বার 5 করব, 5 নম্বর ক্লাস। 25টা হাই লেভেল এমসিকিউ রয়েছে। তো প্রতিটা প্রশ্ন চলাকালীন তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবে কোনটা সঠিক উত্তর হবে। ডাব্লিউবিসিএস এর উপর কিন্তু বেস করে প্রশ্নগুলো বানানো হয়েছে এবং সাথে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন এনটিপিসি সিবিডি2 নভেম্বরের রেজাল্ট বেরোবে, এসএসসি এবং গ্রুপ ডির জন্যও কিন্তু লাগবে। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফগুলো কিন্তু পাওয়ার জন্য। তো দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে। The crop which was not known to Vedic people is, অর্থাৎ বৈদিক সভ্যতার মানুষজনরা বা মানুষজনদের কাছে নিচের কোন শস্যটি অজানা ছিল। The crop which was not known to Vedic people, নিচের কোন শস্যটা বৈদিক সভ্যতার মানুষজনদের কাছে অজানা ছিল। প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে। তো 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন ডি, টব্যাকো, অর্থাৎ তামাক। এই তামাকটা বৈদিক সভ্যতার মানুষজনদের কাছে অজানা ছিল। বাদ বাকি দেখো হুইট, বার্লি এবং রাইস ওয়ার দ্য মেজর ফুড গ্রেনস কনজিউমড অফ ভেদিক পিপল, অর্থাৎ বৈদিক সভ্যতার প্রধান খাদ্যশস্যগুলো কি ছিল? হুইট, বার্লি এবং রাইস। 2 নম্বর প্রশ্ন দেখো, ইন তামিল লিটারেচার দ্য গ্লোরিয়াস বুক শিলপাদিক্কারাম অ্যান্ড মণিমেক্কালাই আর রিলেটেড টু। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। দেখো, ইন তামিল লিটারেচার দ্য গ্লোরিয়াস বুক শিলপাদিক্কারাম অ্যান্ড মণিমেক্কালাই আর রিলেটেড টু। তামিল সাহিত্যে দুটো বিখ্যাত বই শিলপাদিক্কারাম এবং মণিমেক্কালাই এটা নিচের কোন ধর্মের সাথে সম্পর্কিত। প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে। ভিভিআই প্রশ্ন এটি ডাব্লিউবিসিএস এর জন্য। তো 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে দেখে নাও, অপশন বি, বুদ্ধিজম। বৌদ্ধ ধর্মের উপর বেস করে লেখা হয়েছিল তামিল সাহিত্যে দুটো বই, শিলপাদিক্কারাম এবং মণিমেক্কালাই। নেক্সট 3 নম্বর প্রশ্ন দেখো, হুইচ অ্যামং দ্য ফলোইং হ্যাজ নট বিন ফাউন্ড ইন দ্য এক্সকাভেশন অফ হরপ্পান সাইট, অর্থাৎ হরপ্পা সভ্যতাগুলো আবিষ্কার করার সময় নিচের কোন জিনিসটি আবিষ্কৃত হয়নি। হ্যাজ নট বিন ফাউন্ড অর্থাৎ কোনটাকে খুঁজে পাওয়া যায়নি নিচের অপশনগুলোর মধ্য থেকে সিন্ধু সভ্যতার শহরগুলোতে বা সাইটগুলোতে। প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে। তিন নম্বর প্রশ্নের কোনটা সঠিক উত্তর হবে প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো। তো 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন ডি, টেম্পল উইথ শিখর, অর্থাৎ শিখর যুক্ত মন্দির, এই রকম কোনো মন্দির কিন্তু আবিষ্কৃত হয়নি হরপ্পা সভ্যতা থেকে। বাদ বাকি ড্রেন অ্যান্ড ওয়েল, ফোর্ট এবং রিজার্ভার্স এইগুলো কিন্তু আবিষ্কৃত হয়েছে সিন্ধু সভ্যতা থেকে। 4 নম্বর প্রশ্ন দেখো, হোয়ার ওয়াজ সেন্ট কবির বর্ন, অর্থাৎ নিচের কোন স্থানে কবির সন্ত জন্মগ্রহণ করেছিলেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। হোয়ার ওয়াজ সেন্ট কবির বর্ন, নিচের কোন জায়গায় কবির জন্মগ্রহণ করেছিলেন। এই প্রশ্নটা কিন্তু বিগত বছর ডাব্লিউবিসিএস এর মেনের প্রশ্ন।
তো 4 নম্বর প্রশ্নের কোনটা সঠিক উত্তর হবে দেখে নাও, অপশন বি বারাণসী। বারাণসীতে বিখ্যাত সন্ত কবির জন্মগ্রহণ করেছিলেন। 5 নম্বর প্রশ্ন দেখো, দ্য সিস্টেম অফ কমিউনাল ইলেক্টোরেট ইন ইন্ডিয়া ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউসড বাই, খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ সাম্প্রদায়িক নির্বাচন কমিউনাল ইলেক্টোরেট ভারতবর্ষে প্রথমবার কোন অ্যাক্টের মাধ্যমে প্রবেশ করানো হয়েছিল? দ্য সিস্টেম অফ কমিউনাল ইলেক্টোরেট ইন ইন্ডিয়া ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউসড বাই। ভিভিআই প্রশ্ন, মডার্ন হিস্ট্রির উপর থেকে প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করো কোনটা সঠিক উত্তর হবে। 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে? তো সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন বি, মিন্টো মডেলের রিফর্মস 1909, অর্থাৎ 1909 সালের মিন্টো মডেলের রিফর্মসের মাধ্যমে এই কমিউনাল ইলেক্টোরেট আমাদের ভারতবর্ষে প্রথম প্রবেশ করানো হয়েছিল। 6 নম্বর প্রশ্ন দেখো, হু রিপ্রেজেন্টেড ইন্ডিয়া ইন দ্য সেকেন্ড রাউন্ড গোল টেবিল কনফারেন্স? হু রিপ্রেজেন্টেড ইন্ডিয়া ইন সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স, ভিভিআই প্রশ্ন, প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে। তো সেকেন্ড রাউন্ড টেবিল এটা হয়েছিল 1931 সালে। এখানে মেন যিনি ছিলেন রিপ্রেজেন্টেটিভ তিনি ছিলেন কে? এম কে গান্ধী। তো এম কে গান্ধী ছিলেন ছেলেদের মধ্য থেকে, তো মহিলাদের মধ্য থেকে নিচের কোনজন রিপ্রেজেন্টেটিভ ছিলেন? তো 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দেখে নাও অপশন সি, সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু ছিলেন ইন্ডিয়ার রিপ্রেজেন্টেটিভ সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সে। 7 নম্বর প্রশ্ন দেখো, হু পারসিউডেড দ্য রেটিং অফ RIN অর্থাৎ রয়্যাল ইন্ডিয়া নেভি টু সারেন্ডার অন 23 ফেব্রুয়ারি 1946? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো। হু পারসিউডেড দ্য রেটিং অফ RIN অর্থাৎ রয়্যাল ইন্ডিয়া নেভি টু সারেন্ডার অন 23 ফেব্রুয়ারি 1946? প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো এটার সঠিক উত্তর কোনটা হবে। তো 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে দেখে নাও অপশন সি, বল্লভ ভাই প্যাটেল অ্যান্ড মোহাম্মদ আলী জিন্না। ওকে, নেক্সট 8 নম্বর প্রশ্ন, হুমায়ুন নামা ওয়াজ রিটেন বাই, ভিভিআই প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু WBCS এর বিগত বছরের প্রিলিমিনারি এবং মেন দুটো পরীক্ষাতেই এসেছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। হুমায়ুন নামা নিচের কোন জন লিখেছেন? প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো 8 নম্বর প্রশ্নের কোনটা সঠিক উত্তর হবে দেখে নাও অপশন ডি, গুলবদন বেগম। গুলবদন বেগম হুমায়ুন নামা লিখেছিলেন। তো গুলবদন বেগম কে ছিলেন? সিস্টার অফ হুমায়ুন। সিস্টার অফ হুমায়ুন, হুমায়ুনের বোন ছিলেন, অর্থাৎ ডটার অফ বাবর। নেক্সট প্রশ্ন নাম্বার 9 দেখো, দ্য ইনস্ট্রুমেন্ট হুইচ মেজার্স দ্য ইন্টেন্সিটি অফ সোলার রেডিয়েশন ইজ কল্ড। আমরা 8খানা প্রশ্ন হিস্ট্রির উপর থেকে দেখলাম এবং 9 নম্বর প্রশ্ন থেকে আমরা জিওগ্রাফির মধ্যে ঢুকে পড়লাম। দেখো, দ্য ইনস্ট্রুমেন্ট হুইচ মেজার্স দ্য ইন্টেন্সিটি অফ সোলার রেডিয়েশন ইজ কল্ড, অর্থাৎ সৌর বিকিরণের মাত্রা সেটা মেজার করা হয় নিচের কোন যন্ত্রের মাধ্যমে? কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে। 9 নম্বর প্রশ্ন সঠিক উত্তর কোনটা হবে? তো সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন সি, সোলারিমিটার। সোলারিমিটারের মাধ্যমে এটি মাপা হয়ে থাকে, অর্থাৎ সোলার বিকিরণ বা সৌর বিকিরণ মাপা হয়। 10 নম্বর প্রশ্ন দেখো, ওয়ার্ল্ড জিওগ্রাফির মধ্য থেকে সেলফস আর ডেন্স ট্রপিক্যাল রেন ফরেস্ট অফ, অর্থাৎ সেলফস নামক এই প্রচুর ঘনত্বপূর্ণ ট্রপিক্যাল রেন ফরেস্ট নিচের কোন মহাদেশে অবস্থিত রয়েছে? প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো। সেলফস আর ডেন্স ট্রপিক্যাল রেন ফরেস্ট অফ, ভিভিআই প্রশ্ন এটা ওয়ার্ল্ড জিওগ্রাফির উপর থেকে। WBCS এ ইন্ডিয়ান জিওগ্রাফির সাথে সাথে একটা দুটো প্রশ্ন কিন্তু ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকেও দিয়ে থাকে। তো 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন এ, সাউথ আমেরিকা। ওকে, সাউথ আমেরিকার ট্রপিক্যাল রেন ফরেস্টের নাম হলো সেলফস। 11 নম্বর প্রশ্ন দেখো,
সিঙ্গারেনি কোলফিল্ড ইজ লোকেটেড ইন, অর্থাৎ নিচের কোন উপত্যকাতে সিঙ্গারেনি কোলফিল্ড অবস্থিত রয়েছে? ভিভিআই প্রশ্ন, প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে। 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে? সিঙ্গারেনি কোলফিল্ড ইজ লোকেটেড ইন। তো 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন সি, গোদাবরী ভ্যালি। গোদাবরী ভ্যালিতে এই সিঙ্গারেনি কোলফিল্ডটি অবস্থিত রয়েছে। 12 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, দ্য ইন্টারস্টেট কাউন্সিল ওয়াজ established in 1990 in pursuance of the recommendation made by। ভিভিআই প্রশ্ন এটি, পলিটির মধ্যে আমরা ঢুকে পড়লাম। সঠিক উত্তর কোনটা হবে কমেন্ট বক্সে কমেন্ট করো। যে ইন্টারস্টেট কাউন্সিল ওয়াজ এস্টাবলিশড ইন 1990, অর্থাৎ 1919 সালে আন্তর রাজ্য কাউন্সিল প্রতিষ্ঠিত হয়েছিল এবং সেটা প্রতিষ্ঠিত হয়েছিল নিচের কোন কমিশনের রেকমেন্ডেশন অনুযায়ী? 12 নম্বর প্রশ্নের কোনটা সঠিক উত্তর হবে কমেন্ট বক্সে কমেন্ট করো প্রত্যেকে। তো সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন বি, সরকারিয়া কমিশন 1983 থেকে 87। ওকে, সরকারিয়া কমিশন 1980 থেকে 87 এই কমিশনের রেকমেন্ডেশন অনুযায়ী 1990 সালে ইন্টারস্টেট কাউন্সিল বসেছিল। 13 নম্বর প্রশ্ন দেখো পলিটির উপর থেকে, বাই হুইচ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ওয়াজ দ্য এলিমেন্টারি এডুকেশন মেড এ ফান্ডামেন্টাল রাইট আন্ডার আর্টিকেল 21A? ভিভিআই প্রশ্ন, WBCS এর বিগত বছরের প্রশ্ন তো বটেই এবং এই বছরও কিন্তু পরীক্ষায় আসতে পারে। বলছে সংবিধানের কোন সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে প্রাথমিক শিক্ষাকে ফান্ডামেন্টাল রাইট অর্থাৎ মৌলিক অধিকারের মধ্যে আনা হয়েছিল 21A নম্বর ধারা অনুযায়ী? প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে। তেরো নম্বর প্রশ্নের কোনটা সঠিক উত্তর হবে প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো। তো সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন বি, দ্য 86th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002। 2002 সালে 86তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে এই এলিমেন্টারি এডুকেশন অর্থাৎ প্রাথমিক শিক্ষাকে মৌলিক অধিকারের মধ্যে নিয়ে আসা হয়েছিল এবং এটাকে রাখা হয়েছে 21A আর্টিকেলের মধ্যে। 14 নম্বর প্রশ্ন দেখো, সিকিম ওয়াজ মেড দ্য ফুল ফ্লেজড স্টেট অফ ইউনিয়ন অফ ইন্ডিয়া বাই, অর্থাৎ নিচের কোন সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে সিকিমটাকে একদম ফুল ফ্লেজড স্টেট অফ ইন্ডিয়ার বানানো হয়েছিল, অর্থাৎ একদম ভারতবর্ষের পূর্ণ রাজ্য হিসাবে গঠন করা হয়েছিল সিকিমকে নিচের কোন সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে? প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে। তো 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে দেখে নাও অপশন ডি, দ্য 36th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1975। 1975 সালে 36তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে সিকিমকে আমাদের রাজ্যের কিন্তু সম্পূর্ণ রাজ্য হিসেবে গঠন করা হয়েছিল। 15 নম্বর প্রশ্ন আমরা ইকোনমিক্সের মধ্যে ঢুকে পড়লাম। সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বা সেবি নামে যেটি পরিচিত সেটা এস্টাবলিশড হয়েছিল নিচের কোন বছর? Security and Exchange Board of India বা SEBI was established on which year? প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে। তো প্রশ্ন নাম্বার 15 সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন এ, এপ্রিল 12, 1992। 1992 সালের 12 এপ্রিল সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল। 16 নম্বর প্রশ্ন দেখো, মিরা সেট কমিশন ওয়াজ রিলেটেড টু। ভিভিআই প্রশ্ন, মিরা সেট কমিশন নিচের কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত? তো 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন এ, ডেভেলপমেন্ট অফ হ্যান্ডলুম। হ্যান্ডলুম ডেভেলপমেন্টের সাথে সম্পর্কিত ছিল মিরা সেট কমিটি। 17 নম্বর প্রশ্ন ভিভিআই প্রশ্ন, এটি বহুবার প্রশ্নটা পরীক্ষায় এসেছে বিভিন্ন পরীক্ষায়, রেল, এসএসসি, WBCS,
প্রতিটা পরীক্ষাতে এই প্রশ্নটা এসেছে। ন্যাশনাল ইনকাম এস্টিমেটস ইন ইন্ডিয়া ইজ প্রিপেয়ার্ড বাই, অর্থাৎ ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয় এস্টিমেশনটা নিচের কোন সংস্থা দ্বারা প্রিপেয়ার বা তৈরি করা হয়ে থাকে। প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। সতেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে দেখে নাও। অপশন সি, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন বা সিএসও এটি তৈরি করে থাকে ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয় এস্টিমেশনটা। 18 নম্বর প্রশ্ন দেখো, সায়েন্সের মধ্যে ঢুকে পড়লাম। রেকটিফায়ার্স আর ইউজ টু কনভার্ট, অর্থাৎ রেকটিফায়ার নিচের কোন জিনিস থেকে কোন জিনিসে কনভার্ট করতে আমরা ব্যবহার করে থাকি। রেকটিফায়ার আর ইউজ টু কনভার্ট নিচের কোনটির পরিবর্তন করতে আমরা রেকটিফায়ার এই জিনিসটি বা এই যন্ত্রটি ব্যবহার করে থাকি। 18 নম্বর প্রশ্নের কোনটা সঠিক উত্তর হবে প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো। তো সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন বি, অল্টারনেটিং কারেন্ট টু ডাইরেক্ট কারেন্ট, অর্থাৎ এসি টু ডিসি তৈরি করতে আমরা রেকটিফায়ার ইউজ করে থাকি। 19 নম্বর প্রশ্ন, আউট অফ দ্য ফলোইং পেয়ার্স চুজ দ্য পেয়ার ইন হুইচ দ্য ফিজিক্যাল কোয়ান্টিটিস ডু নট হ্যাভ আইডেন্টিক্যাল ডাইমেনশন। ভিভিআই প্রশ্ন এটি। বলছে নিচে দেখো দুটো দুটো করে পেয়ার দেওয়া রয়েছে, তো নিচের কোন পেয়ারগুলোর দুজনের ফিজিক্যাল কোয়ান্টিটি এবং ডাইমেনশন কিন্তু সেম নয়। আউট অফ দ্য ফলোইং পেয়ার্স চুজ দ্য পেয়ার ইন হুইচ দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি ডু নট হ্যাভ আইডেন্টিক্যাল ডাইমেনশন, অর্থাৎ নিচের কোন পেয়ার দুটির মাত্রা সমান নয়, বাদ বাকি তিনটের মাত্রা কিন্তু সমান। তো 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন সি, ইম্পালস এবং মোমেন্ট অফ ফোর্স এই দুটোর মাত্রা কিন্তু অসমান, বাদ বাকি প্রেসার এবং ইয়ং মডিউলাস, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট অ্যান্ড অ্যাঙ্গুলার মোমেন্টাম, ফোর্স রেট এবং চেঞ্জ অফ লিনিয়ার মোমেন্টাম এগুলোর হচ্ছে ডাইমেনশন কিন্তু সবার সমান। 20 নম্বর প্রশ্ন দেখো, দ্য মলিকিউলস অফ হুইচ গ্যাস হ্যাভ হাইয়েস্ট স্পিড, নিচের কোন মলিকিউলের সব থেকে হাইয়েস্ট স্পিড রয়েছে প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্য মলিকিউলস অফ হুইচ গ্যাস হ্যাভ হাইয়েস্ট স্পিড, নিচের কোন মলিকিউলের সব থেকে হাইয়েস্ট স্পিড রয়েছে। তো 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন এ, H2 at -73 ডিগ্রি সেন্টিগ্রেড। H2 at -73 ডিগ্রি সেন্টিগ্রেডে এটির স্পিড সব থেকে বেশি রয়েছে। ওকে, নেক্সট প্রশ্ন নাম্বার 21 দেখো, দ্য মেন বাফার সিস্টেম অফ হিউম্যান ব্লাড ইজ, অর্থাৎ মানুষের রক্তে প্রধান বাফার সিস্টেমটা নিচের কোনটি। প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো, ভিভিআই প্রশ্ন এটি। দ্য মেন বাফার সিস্টেম অফ হিউম্যান ব্লাড ইজ, মানুষের রক্তের প্রধান বাফার সিস্টেম নিচের কোনটি। তো 21 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন এ, H2CO3 এবং HCO3। একটা হচ্ছে H2CO3 এবং একটা হলো HCO3। এটা হলো মানুষের শরীরে প্রধান বাফার সিস্টেম। নেক্সট প্রশ্ন নাম্বার 22 দেখো, প্রসেস অফ সেল ডিভিশন ক্যান টেকস প্লেস বাই, অর্থাৎ নিচের কোন প্রক্রিয়ায় সেল ডিভিশন ঘটে থাকে। প্রসেস অফ সেল ডিভিশন ক্যান টেকস প্লেস বাই, ভিভিআই প্রশ্ন। তো 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন সি, মাইটোসিস। মাইটোসিস প্রক্রিয়ায় সেল বিভাজন ঘটে থাকে বা কোষ বিভাজন ঘটে থাকে। 23 নম্বর প্রশ্ন, আদার দ্যান স্প্রেডিং ম্যালেরিয়া অ্যানোফিলিস মসকিউটোস আর অলসো ভেক্টর অফ, অর্থাৎ অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া ছড়ানো ছাড়াও নিচের আর কোন রোগটি ছড়িয়ে থাকে। আদার দ্যান স্প্রেডিং ম্যালেরিয়া অ্যানোফিলিস মসকিউটোস আর অলসো ভেক্টর অফ। প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে। তো 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দেখে নাও অপশন বি, ফাইলেরিয়াসিস। ফাইলেরিয়াসিস এই রোগটিরও ভেক্টর বহন করে থাকে এই অ্যানোফিলিস মসকিউটো ম্যালেরিয়া ছাড়াও।
24 নম্বর প্রশ্ন দেখো, দ্য কারেন্ট চিফ মিনিস্টার অফ গোয়া ইজ, অর্থাৎ গোয়ার বর্তমান মুখ্যমন্ত্রী কে রয়েছেন? ভিভিআই প্রশ্ন। গোয়ার বর্তমান মুখ্যমন্ত্রী কে রয়েছেন? প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করো কোনটা সঠিক উত্তর হবে। তো 24 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে, দেখে নাও অপশন ডি, প্রমোদ সাওয়ান্ত। প্রমোদ সাওয়ান্ত গোয়ার বর্তমান মুখ্যমন্ত্রী রয়েছেন। 25 নম্বর প্রশ্ন দেখো, হু রিসেন্টলি বিকাম 67th চেস গ্র্যান্ডমাস্টার অফ ইন্ডিয়া, অর্থাৎ সম্প্রতি কে ভারতবর্ষের 67তম চেস গ্র্যান্ডমাস্টার হয়েছেন? ভিভিআই প্রশ্ন, কমেন্ট বক্সে কমেন্ট করো কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্য থেকে, এবং এটি আজকের ক্লাসের শেষ প্রশ্ন, 25 নম্বর প্রশ্ন। কমেন্ট বক্সে সঠিক উত্তর কোনটা হবে কমেন্ট করো। তো 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে, দেখে নাও অপশন সি, লিওন মেন্দনকা। লিওন মেন্দনকা ভারতের 67তম চেস গ্র্যান্ডমাস্টার হিসাবে তিনি আত্মপ্রকাশ করেছেন। ওকে, তো আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। প্রতিদিন কিন্তু আমরা 25টা করে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর করছি মর্নিং ক্লাসে, আবার ইভিনিং ক্লাসেও 25টা করে প্রশ্ন উত্তর করছি। তো টোটাল আমাদের 3000 অর্থাৎ 6000 এমসিকিউ করার আমাদের টার্গেট রয়েছে, লক্ষ্যমাত্রা রয়েছে WBCS এর পরীক্ষার আগে। এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, সেখানেও কিন্তু কুইজ হচ্ছে প্রতিদিন, সেখানে কোশ্চেন অ্যান্সার আলোচনা করা হচ্ছে দিনে 30টা করে। তো আশা করা যাচ্ছে পরীক্ষার আগে কিন্তু টোটাল 9000 প্লাস কিন্তু এমসিকিউ আমরা ডিসকাস করে ফেলবো এই ভিশন WBCS পক্ষ থেকে। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করো, টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। এবং ক্লাসটা শেষ করার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা, ভিশন WBCS এর পক্ষ থেকে কিন্তু একদম সাবজেক্ট ওয়াইজ আমাদের ইবুক নিয়ে আসা হয়েছে। যারা WBCS 2022কে টার্গেট করে ফলো করছো তাদের জন্য কিন্তু এই ইবুকগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ইন্ডিয়ান ইকোনমি, এনসিয়েন্ট অ্যান্ড মেডিভেল ইন্ডিয়া, মডার্ন হিস্ট্রি, ইন্ডিয়ান পলিটি, প্রতিটা সাবজেক্টের কিন্তু আলাদা ইবুক নিয়ে আসা হয়েছে এবং খুবই স্বল্প মূল্যে তোমরা 1500, 1000, 2000 করে এমসিকিউ পাবে। শুধুমাত্র এমসিকিউ নয়, সাথে এক্সপ্লেনেটরি নোটও পাবে। তো ডেসক্রিপশন বক্সে সমস্ত কিছু লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা পারচেস করে নাও। ওকে, তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।